আছেন আপনারা সবাই? আমি স্বাতী সোয়াতিস কুকিং এন্ড লাইফস্টাইল থেকে বলছি। আজকে আমি অনেক এক্সাইটেড, কারণ কি আমার ননদ ওর হাজব্যান্ড 2 বাচ্চা নিয়ে এসেছে আমাদের নর্থ ক্যারোলিনাতে ভিজিট করতে। ওরা এসেছে পেনসিলভেনিয়া থেকে, এখানে 1 সপ্তাহ এখানে থাকবে। তো ওরা গতকালকেই আসলো। তো আজকে এখন সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা এখন সারা দিনের জন্য বেরিয়ে যাচ্ছি। তো সারাদিন আমরা কি করি, কিভাবে কি করি, সবই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সাথেই থাকবেন। আসলে আমি ভেবেছিলাম ওদেরকে রলি শহরটা একটু ঘুরে ফিরে দেখাবো, কিন্তু কিছু দূর যেতেই ওদের চোখে পড়লো রকি মাউন্টেন লেখাটা। তো আমার ননদ শম্পা ওর হাজব্যান্ড দেবুদা বলল, চলো তাহলে রকি মাউন্টেনই যাই। আসলে দেবুদা অনেক ঘুরতে পছন্দ করে, তো আমরা এখন সেখানেই যাচ্ছি। রকি মাউন্টেন রলি থেকে অলমোস্ট 1 আওয়ার ড্রাইভ। সো আমরা এখন রকি মাউন্টেনে চলে এসেছি। কি যে সুন্দর শহরটা, ছবির মতো সাজানো গোছানো, কি যে সুন্দর। আর লোকজনও খুব কম, শান্তশিষ্ট পরিবেশ, খুবই সুন্দর। সো আমরা খোঁজ নিয়ে জানলাম রকি মাউন্টেনটাই দেখার মতো। সো আমাদের হাতে যেহেতু বেশি সময় নেই, আমরা আর মাউন্টেনে গেলাম না। এই পার্কটাতেই একটা খুব সুন্দর পার্ক দেখে এখানেই বসে পড়লাম। ডিসাইড করলাম পার্কেই কিছুক্ষণ সময় কাটাবো। ওয়াও, কতগুলা হাঁস এখানে, কি সুন্দর। ওয়াও, সেদিন আসলে অনেক গরম ছিল। সো এরকম একটা সুন্দর পরিবেশে খোলা জায়গায় বসে চারিদিকটা এনজয় করতে খুবই ভালো লাগছিল। আর এখানে দূর থেকে দেখতে পাচ্ছি কারো বিয়ে হচ্ছে, ওয়েডিং। কাছ থেকে দেখাই আপনাদেরকে। আমি চেয়েছিলাম কাছে গিয়ে আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে, যেহেতু কোভিড প্যান্ডামিকটা এখানে আবারও বাড়তে শুরু করেছে, তাই ওরকম একটা গ্যাদারে যাওয়া আসলে সেফ মনে করলাম না, তাই দূর থেকেই দেখাচ্ছি। মানে চারিদিকটা এত সুন্দর, আর লেকের পাড়ে এত সুন্দর। আজকে অনেক গরম, তো এত সুন্দর হাওয়া আসছে। এই হাঁসগুলো মনের সুখে ভেসে বেড়াচ্ছে। ওদেরকে দেখে আমারও ইচ্ছা করছে জলে ঝাঁপ দিতে। কি যে সুন্দর গাইস, আমি মানে বলে বুঝাতে পারছি না, এত সুন্দর। এখানে আমরা ফুচকা, চটপটি সব নিয়ে এসেছি পার্কে বসে খাবো বলে। Guys, we have so much fun here. এই ফান হচ্ছে দেবুদা, ফান হচ্ছে। কেমন হয়েছে চটপটি? দারুণ দারুণ। তাপস কেমন হয়েছে? আমি আসলে ফুচকা, চটপটি সহ অনেক খাবার নিয়ে এসেছিলাম। সো ছোটখাটো একটা পিকনিকের মতো হলো। খাওয়া দাওয়া, গল্প আড্ডার পরে আমি আর আমার ননদ শম্পা মিলে কিছুক্ষণ পার্কটাকে ঘুরে ফিরে দেখছিলাম। এত যে সুন্দর চারিদিকের নেচার, তা বলে বোঝানো যায় না, খুবই সুন্দর। আর ওই দিন একটু গরম ছিল, সো পার্কটার চারিপাশে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, হাঁটতে চারিপাশটা ঘুরে দেখতে খুবই ভালো লাগছিল। পার্কটা আসলে অনেক বড় ছিল। সো হেঁটে দেখতে দেখতে প্রায় বিকাল হয়ে এলো। বউকে একটু বেশি বেশি করে তুলতেছে দেবুদা, দেখছি ক্যামেরাটা ওইদিকে ঘুরে রাখছে বেশি। এবার আমি বেশি বেশি আসবো। অনেকদিন বাদে সত্যি
সত্যি পরিবারের সবার সাথে দারুণ একটা সময় কাটালাম পার্কটিতে, খুবই ভালো লাগলো। পার্ক থেকে বেরিয়ে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। তো আমাদের আবার 1 ঘন্টা ড্রাইভ করে রলিতে ফিরতে হবে। তো রলিতে ফিরতে ফিরতে হয়তো 8টা-9টা বেজে যাবে। তো যাই হোক, বিকালটা দেখুন কি সুন্দর, নেচার দেখেছেন? আমি আর তাপস প্রায় এরকম বিকেলে লং ড্রাইভে বের হই, খুব ভালো লাগে। আমরা তো অনেক মজা আনন্দ করলাম পার্কে, কিন্তু বাচ্চাদের তো ফান হয়নি, তাই আমি এখন ওদেরকে নিয়ে আসলাম, সবাই মিলিয়ে আসলাম বোলিংয়ে। আমারও এটা ফার্স্ট টাইম বোলিংয়ে আসা। সো এখন ভিতরে যাচ্ছি, যে সবই আপনাদের সাথে শেয়ার করব। বোলিংয়ে এসে আমি, শম্পার 2 বাচ্চা আর শম্পার হাজব্যান্ড দেবুদা, আমরা 4 জন মিলে বোলিং খেললাম। ওরা ভাই বোন, মানে তাপস আর শম্পা, ওরা 2 জন খেললো না, আমরাই অনেকক্ষণ ফান করলাম। তো এটা যেহেতু আমার ফার্স্ট টাইম, খুব এক্সাইটেড ছিলাম আসলে। এদেশে আসার পর আসলে অনেক ধরনের খেলার সাথে পরিচিত হলাম, বাস্কেটবল, বেসবল, বোলিং, কিন্তু আমি আমার দেশের ক্রিকেটকে সত্যি খুব মিস করি এখানে। আমেরিকাতে কেন যে ক্রিকেটটা এখনো পপুলার হয়নি বুঝতে পারি না। আমি এখানেও সবাই, মানে আমেরিকানদেরকে বলি যে আমি ক্রিকেট অনেক মিস করি, ওদেরকে জিজ্ঞেস করি ক্রিকেট জানে কি না। ওরা আসলে ততটা ফ্যামিলিয়ার না ক্রিকেটের সাথে, কিন্তু আমি ক্রিকেটকে অসম্ভব মিস করি। সেদিন আসলে মজাই লাগছিল সবার সাথে বোলিং খেলতে। আমরা প্রায় 2 ঘন্টার মতো সেখানে ছিলাম, মানে এত ভালো লাগছিল, আসলে এনজয় করছিলাম, আসতে ইচ্ছে করছিল না। সেদিন দেবুদা আমার কোচ ছিল। দেবুদা কিছুতেই আমার পারফরমেন্সে খুশি হতে পারছিল না, বারবার দেখিয়ে দিচ্ছিল কিভাবে বলটা আমি ছুড়বো। খুবই ফান হচ্ছিল সত্যি। আমরা আসলে সেদিন অনেকক্ষণ সময়, প্রায় 2 ঘন্টা ধরে বোলিং খেললাম। সো সবাই মোটামুটি অনেক টায়ার্ড হয়ে গেছিলাম সেদিন, বাচ্চারাও টায়ার্ড হয়ে পড়েছিল। সো আমাদের সবার আসলে অনেক খিদে পেয়ে গেছিল। এখানে ভেতরে খাবার, ড্রিঙ্ক সবকিছুরই ব্যবস্থা আছে, দামটা একটু বেশি। তো এখন সবার জন্য আমি খাবারের অর্ডার করব, কিন্তু সেদিন দেবুদা আমার সাথে এত তর্ক করা শুরু করলো, কিছুতেই উনি পে করতে দিবে না। তো অনেকক্ষণ ঝগড়াঝাটির পরে আমি উইন করলাম। আসলে দেবুদা এরকম সব সময় করে, কোথাও গেলে আমাকে বা তাপসকে কিছুতেই পে করতে দেয় না, খুবই জোরাজুরি করে। এটাও আসলে এক ধরনের ফান। আমার আসলে সেদিন এতটাই ভালো লাগছিল, মানে অনেক বছর পরে ওদেরকে কাছে পেয়ে এতটা যে ভালো লাগছিল, মানে প্রত্যেকটা মোমেন্ট আসলে আমি খুবই এনজয় করছিলাম। কাছের মানুষের সাথে আসলে সময় কাটানোর যে কি আনন্দ। যাই হোক, বোলিং প্লেসটার ভিতরে আসলে আমার খুবই ভালো লাগছিল, নিট অ্যান্ড ক্লিন, আর গ্যাদারিংটাও কম, খুব সুন্দর একটা পরিবেশ ভিতরে। সো আমাদের খাবার চলে আসলো, গরমা গরম ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, সাথে চিকেন উইংস, অনেক ধরনের খাবার।
কিন্তু খাবার ফেলে আমরা ছবির জন্য পোজ দিতে ভুললাম না। আসলে যেখানেই যাই ছবি তুলতে ভুলি না, এটাও আসলে এক ধরনের ফান। আপনারা এনজয় করছেন তো আমার ব্লগটি? যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলবেন না। ভালো খারাপ যাই লাগুক কমেন্টস করে আমাকে জানাবেন। চিকেন উইংস, Bread is stick bread. The bread is stick. No. সেদিন খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11টা, সাড়ে 11টা বেজে গেছিল। যাই হোক, সারাটা দিন অনেক ফান করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। সো আজকের মতো বিদায়, বাই বাই।